যে একটা আপনাদের গল্প শোনাই। আমরা যখন সন্ধেবেলায় একসাথে বসতাম, তখন বাবা তার জীবনের নানান অভিজ্ঞতার কথা গল্পের মাধ্যমে প্রকাশ করতেন। তো এইরকমই কালবৈশাখীর দিন বাবা যখন ছাত্র ছিলেন, তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো টিচারের কাছে পড়াশোনা করতে। তো বিকালে পড়তে গেছেন, সঙ্গে হারিকেন। সন্ধ্যের মধ্যে পড়া হয়ে গেছে, হারিকেন জ্বালিয়ে অন্ধকার রাত্রে ফিরছেন। হঠাৎ করে কালো অন্ধকার হয়ে ধেয়ে আসে কালবৈশাখীর ঝড়। হারিকেন তো মাঝ রাস্তাতেই গেল নেবে, চারিদিক অন্ধকার। কি হয়, কিন্তু ওই আলপথ দিয়ে প্রায় দিন যাতায়াতের জন্য রাস্তা প্র্যাকটিস আছে। দৌড়তে দৌড়তে আসছেন, কিন্তু বাড়ি পৌঁছাতে পারছেন না। হঠাৎ দেখেন মাঠের ধারে একটি ঘর। আসলে তখন শ্যালো বা মাঠের বিভিন্ন কাজের জন্য ঘর করা থাকতো। তো মাথায় বাবার বুদ্ধি এসেছে, যাই কিছুক্ষণ ওই ঘরের মধ্যে গিয়ে দাঁড়াই, কারণ বাঁচার কোনো পথ নেই, উড়িয়ে নিয়ে চলে যাবে। ঘরের মধ্যে গেছেন, গিয়ে অন্ধকারের মধ্যে কোনো রকমে হাতড়ে হাতড়ে, দরজা খোলাই আছে, ঢুকেছেন। হঠাৎ করে এই ঝড়ের মধ্যে কি যেন দুলে দুলে তার গায়ের মধ্যে লাগছে, বেশ কয়েকবার লাগছে। কিছুতেই বুঝে উঠতে পারছেন না কি লাগছে। বারবার হাতে করে সরিয়ে দিচ্ছে, তবু যেন কি লাগছে। মনে মনে একটু ভয়ও হচ্ছে। তারপর বিদ্যুতের আলোয় হঠাৎ করে তাকিয়ে দেখে একজন গলায় ফাঁস দিয়ে ঝুলছে, এবং তার পা দুখানি দুলে দুলে বেশ সুন্দরভাবে বাবার ঘাড়ে মাথায় সুন্দরভাবে লাগছে। বুঝুন ব্যাপার, কত কিছুই না ঘটে জীবনে। তখন নিজেকে অন্যমনস্ক করার জন্য নিজের মাথায় দমে থাপ্পড় মারছেন। অন্যমনস্ক কি আর হওয়া যায়? তারপর ঝড় যেমনি থেমেছে, দে দৌড়। এরকম জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনতাম। আজ 1 বছর হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন অমৃতলোকে। ভালো থাকবেন সকলে।